নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দেখুন, বাংলায় ভোট হলে গোলমাল হবে না এরকম তো হতে পারে না। বাংলায় ভোট মানেই অশান্তি, ভোট মানেই সন্ত্রাস। এটা দীর্ঘদিনের ইতিহাস, এটা একদিন দুদিনের নয়। সে পঞ্চায়েত ভোট হোক, সে বিধানসভা ভোট হোক, সে লোকসভা ভোট হোক, কোনো সময় গোলমাল প্রকাশ্যেই হয়, কোনো সময় গ্রামে গিয়ে শাসানির অভিযোগ ওঠে, কোনো সময় বিরোধী এজেন্টদের হুমকি দেওয়া হয়, অনেক সময় গুলি চলে। সে তো হয়েই আসছে, বেড়েছে বই কমেনি। তো প্রতিটা ভোটে আমরা যদি কোনো কিছুতে ম্যান অফ দ্য ম্যাচ, ফুটবল খেলায় তো হয়, কারণ এখন তো খেলা হবে বাজার, তো প্রতিটা ভোটে এবার যদি ম্যান অফ দ্য ম্যাচ বাঁচতে হয়, তাহলে আমরা দেখবেন সেই ঘুরে ফিরে সন্ত্রাসকেই বাঁচবো, কারণ আলটিমেট তো তারাই জয়ী হচ্ছে। হাজার কিছু বলার, এত কিছু ফোর্স, এত নির্বাচন কমিশনের টহলদারি, কিন্তু তারপরেও তো সন্ত্রাস তো কমার নয়, সন্ত্রাস তো হচ্ছেই। তো সেক্ষেত্রে সন্ত্রাসী প্রতি জায়গায় ম্যান অফ দ্য ম্যাচ হয়, এবারই আসল জায়গা। কিন্তু এই যে বাংলায় 4টে কেন্দ্রের যে উপনির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু সন্ত্রাস নয়, আমার কাছে ম্যান অফ দি ম্যাচ হলেন এই খেলায় কল্যাণ চৌবে। হ্যাঁ, কল্যাণ চৌবে বিজেপির মানিকতলা যিনি প্রার্থী, এবং তিনি ফুটবল খেলতেন, ফুটবলের গোলকিপার ছিলেন, ভারতের হয়ে খেলেছেন। এখন ইনি ফুটবল নিয়ামক সংস্থায় সর্বোচ্চ পদে আছেন, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। তা এখনও কল্যাণ দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠেও কিন্তু গা ঘামিয়ে যাচ্ছেন। ফুটবলের মাঠে বা ফুটবলের সংগঠনে তিনি যেরকম সফল, রাজনীতিতে কিন্তু তিনি একেবারেই এখনও পর্যন্ত কোনো সফলতার মুখ দেখেননি। কিন্তু তা সত্ত্বেও তার ওপর দল বারবার করে ভরসা করে, দল বারবার করে তাকে টিকিট দেয়। সে লোকসভা হোক বা বিধানসভা, কল্যাণের টিকিট কিন্তু কোনো না কোনো জায়গায় আর কি বাধাই থাকে। কল্যাণ, সে তার ফলাফল যাই হোক, কল্যাণ চৌবে কিন্তু টিকিট পান। তিনি আরএসএসের খুবই ঘনিষ্ঠ। তিনি প্রাক্তন রাজ্য সম্পাদক দিলীপ ঘোষের খুব কাছের লোক ছিলেন। এখনও বর্তমানে যিনি ওজিএস আছেন বিজেপির, অমিতাভ চক্রবর্তীরও ঘনিষ্ঠ, এবং আরএসএসের সঙ্গে তো আমি আগেরও বললাম তার ঘনিষ্ঠতা আছে। এবং তিনি যখন অল ইন্ডিয়া ফুটবল প্রেসিডেন্ট হয়েছিলেন অল ইন্ডিয়ায়, তিনি বাইচুং ভুটিয়াকে প্রায় ঘরে ঢুকিয়ে ভোট করেছিলেন। সবাই মিলে রাজ্যে রাজ্যে তার ঝুলিতেই ভোট দিয়েছিল। ফলে এটা বোঝাই যাচ্ছে তার যতটা না সাংগঠনিক ক্ষমতা, নাহলে বাইচুংয়ের পাশে খেলায় তো তার আর কি, যদি দুই দাড়িপাল্লায় মাপেন কোথায় বাইচুং এর জনপ্রিয়তা বা বাইচুংয়ের পারদর্শিতার কোথায় কল্যাণ, দুটোর দাড়িপাল্লার ওজনে সমান হয় না। কিন্তু তিনি বাইচুংকে কিন্তু প্রায় 10 গোলে হারিয়ে দিয়েছিলেন, গোলকিপার হয়েও গোল দিয়েছিলেন। তো সেই কল্যাণ শিরোনামে চলে এলেন কুণাল ঘোষকে ফোন করে। কুণাল ঘোষ যদিও মানিকতলা কেন্দ্রের ভোটার নন, তা সত্ত্বেও তিনি কল্যাণ ওনাকে ফোন করলেন, ওনার থেকে সাপোর্ট চাইলেন, এবং সেটা বললেন যে যদি ফুটবলে কুণাল ঘোষ কোনো পদের ব্যবস্থা উনি দরকারে করে দিতে পারেন, যেহেতু কুণাল ফুটবলের প্রতিও তার ভালোবাসা আছে, মোহনবাগান ক্লাবের সহসভাপতি, তাই সেই টোপও তিনি দিলেন। বিষয়টা ঠিক কোথায় দাঁড়ালো? অর্থাৎ বিজেপি মানিকতলা এলাকায় যে এতদিন ধরে যে প্রচার করেছিল, সে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত সবাই মিলে পুরো জায়গাটাতেই তিনি জল ঢেলে দিলেন। যে সমস্ত কর্মী, শুধু বিজেপির, আমি মানিকতলার কর্মী কেন বলবো, সারা পশ্চিমবঙ্গেই যারা বিজেপির কর্মী আছে, তাদের কাছে অন্যতম বার্তা কি যাচ্ছে? অন্যতম বার্তা যেটা যাচ্ছে যে কর্মীরা মার খাচ্ছেন, কিন্তু উপরতলায় সেটিং আছে, এবং এই সেটিং আছে বলেই সেটা দলের অন্দরে কিন্তু অন্যতম প্রধান প্রচার। তো যে জায়গাটা কুণাল ঘোষ সকাল থেকে রাত পর্যন্ত, উনি মুখপাত্র, উনি ওনার তৃণমূলের স্ট্যান্ড অনুযায়ী বলবেনই, সেখানে দাঁড়িয়ে বিজেপির নেতাদের কাটাছেড়া করছেন, এমনকি ব্যক্তিগত আক্রমণ থেকেও বাদ যাচ্ছেন না। সেখানে দাঁড়িয়ে যে কুণাল ঘোষ সরাসরি রোজ বিজেপির বিরুদ্ধে কামান দাগছেন সকাল থেকে রাত, সেখানে কল্যাণ তার কাছেই ভোট চাইলেন, ভোট ভিক্ষা করলেন।
এবং উনি কিন্তু ওখানকার ভোটের দায়িত্বে আছেন তৃণমূলের হয়ে, তার কাছে সরাসরি ভোট চাইলেন হচ্ছে কল্যাণ। ফলে এর ফলে যেটা হলো সেটা হচ্ছে ভোটের আগের দিন যারা সারাদিন ধরে এটা টিভিতে দেখলেন, এটা স্বাভাবিক, ওনারা হয়তো কিছু নেগেটিভ পাবলিসিটিও একটা পাবলিসিটি, আমি জানি না এটা কোনো কি আর কি দাম হবে। সবসময় নেগেটিভ পাবলিসিটি আর কি পাবলিসাইজ হলেই যে বিশাল কিছু একটা লাভ হয় সেটা তো নয়, বরং এখানে কল্যাণের এই কথায় সেটা কিন্তু বিজেপির যারা কর্মী, যারা সমর্থক, যারা এজেন্ট, তারা কিন্তু অনেক বেশিভাবে তাদের বলা যেতে পারে দ্বন্দ্বটা কয়েক গুণ বেড়ে গেল। কারণ কিছু কর্মীর বাড়িতে কল্যাণের ওইটা যখন আর কি দেখানো হচ্ছে, তখনই রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গায় দুষ্কৃতীরা বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালাচ্ছেন। তাহলে বিজেপির কর্মীরা পাশাপাশি কি দেখছেন? পাশাপাশি একদিকে দেখছেন পায়রাডাঙ্গা ছবি, যেখানে এজেন্টের বাড়িতে গোলমাল, দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে, উল্টো দিকে সেই কল্যাণ সেখানে তৃণমূলকে বলছেন যে তাকে সাপোর্ট করার জন্য এবং বিনিময়ে তিনি কিছু পাইয়ে দেবেন। দেখুন, এটা বলার পর স্বাভাবিক কল্যাণ তার মতো করে অনেক কিছু বলেছেন, যে কুণাল ঘোষ বিজেপিতে ভিড়তে চেয়েছিল, সে তো বহুদিনের বিষয়। কুণাল ঘোষ বিজেপিতে ভিড়তে চেয়েছিল, উনি তো আগেও প্রেস মিট করে সেটা বলতে পারতেন। তো এখানে দাঁড়িয়ে স্বাভাবিক যে কল্যাণ শুধু নিজে নন, নিজের দলকেও ব্যাকফুটে নিয়ে গেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার সঙ্গে আজকে বিজেপির প্রথম সারির কিছু নেতা নেত্রীর কথা হচ্ছিল, তারাও কিন্তু যে কথাটা বললেন যে আমাদের প্রতিনিয়ত যে কল্যাণ অপমান করে, কুণাল অপমান করছে, কুণাল সকাল থেকে রাত কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত ছাড়ছে না, তার কাছে যে ভোট ভিক্ষা করছে, এটা কর্মীদের কাছে ভালোভাবে যায়নি। এবং প্রচুর কর্মী জেলা থেকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে আমাদের এই একদিকে উপরের স্তরের নেতারা এরকম ভালো রিলেশন রেখে যাবেন, আর আমরা তলার লেভেলে, বুথ লেভেলে মার খাবো, এক হচ্ছে শাসক দলের কাছে খাবো, আরেকদিকে পুলিশ নানা রকম কেস দেবে, ফলে তলার লেভেলে রাজনীতি করাটাই খুব অসুবিধার সামনে পড়ে যাচ্ছে। স্বাভাবিক, এটা কল্যাণ বুঝে করেছেন বা না বুঝে করেছেন জানি না, কারণ বিজেপিতেও আর কি টিকিট পাওয়ার মাপদণ্ড কি, কোনো রকম ক্রাইটেরিয়া আছে কি না, যে কোনো রকম উচ্চতায় ওঠার জন্য তার আর কি দলের কাছে কোনো পংক্তিতে মাপা হয় কি না, এই জিনিসগুলো এখনও হয়তো আছে, কিন্তু সঠিকভাবে বোঝা যায় না। কারণ ভোট এলেই যেরকমভাবে টিকিট বন্টন হয়, কোনো সময় তৃণমূলের থেকে, কোনো সময় যে 4-5 বার হারলেও অনায়াসে টিকিট দিয়ে দেওয়া হয় আর কি নানা ঘনিষ্ঠতার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ কিন্তু পার্টিকেই ব্যতিব্যস্ত করলেন, আর কি বিজেপির, আমি যদি বলতে পারি, অকল্যাণ করে দিলেন। কিন্তু আদৌ কি কিছু ব্যবস্থা হবে? সেই সম্ভাবনা আমার মনে হয় না যে এটা নিয়ে বিজেপির মধ্যে কোনো রিভিউ হবে বা কিছু। হেরে গেল তো, কারণ হারার সম্ভাবনা চোখ বুঝেই বলে যায়, কল্যাণ ওখানে জেতার সম্ভাবনা 2%ও নেই। সেখানে দাঁড়িয়ে অন্যান্য কেন্দ্রগুলোতে বিজেপি আছে, বিজেপি নিজেও ওখানে জেতার কথা, বিজেপি কল্যাণ নিজেও ভাবেন না, তো অন্যরা ভাববে কী করে? আমি ওখানেও আরেকজন বর্ষিয়ান নেতার সঙ্গে কথা বলছিলাম বিজেপির, যিনি মধ্য কলকাতাকে হাতের তালুর মতো চেনেন, তিনি বললেন যাদের রেখে ওখানটায় করা হয়েছে, যাদের বুথের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা নট আপ টু দ্য মার্ক। তিনি সে কথাটাই বললেন। তিনি কিন্তু নাম বলছি না, তিনি তার থেকে এই মুহূর্তে বিজেপিতে কেউ মধ্য কলকাতা তার থেকে ভালো কেউ জানে না, বা উত্তর কলকাতার রাজনীতি তার থেকে খুব জানে না। তো আমি যেটা দিয়ে বলেছিলাম যে সত্যি কি কোনো ব্যবস্থা হবে আপাতত, বা কল্যাণের এই যে কুণালকে ফোন করা নিয়ে খুব কাটাছেড়া হবে? একেবারেই না। কেন বলছি? কারণ সুনীল বানসাল এসেছিলেন মঙ্গলবার দিন। উনি মঙ্গলবার দিন পার্টি অফিসে সেক্টর 5-এ দলীয় নেতাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন, এবং সেখানে উনি কিন্তু পরিষ্কারভাবে বেশি কাটাছেড়া, এই যে প্রতিটা কেন্দ্র লোকসভায় কেন হার হয়েছে, বেশি কাটাছেড়া করতে বারণ করেছেন। উনি যে যার মতো করে ওখানকার যারা কনভেনার আছেন, কো কনভেনার আছেন, তারা তো রিপোর্ট দিয়েছেন, উনি কিন্তু বেশি কাটাছেড়া করতে বারণ করে দিয়েছেন। কারণ ওনার মনে হয়েছে যে বেশি কাটাছেড়া করলে অনেক সময় দলের ক্ষতি হয়। ফলে আপাতত কাটাছেড়াও বন্ধ। কারণ 6 মাসের মধ্যে বিজেপির তো সবই পাল্টে যাবে, কারণ নতুন সভাপতি হলে, এখানেও নতুন সভাপতি হলে মণ্ডল সভাপতি থেকে বুথ সভাপতি, জেলা সভাপতি, প্রচুর পরিবর্তন হবে। অতএব কল্যাণের এই বক্তব্য নিয়ে আপাতত কোনো কাটাছেড়া, যে কারা যদি মনে করেন কোনো আর কি সুযোগ আছে, তারা তাহলে ভুল ভাবছেন।
এই নিয়ে কোনো কাটাছেঁড়ার কোনো সুযোগ নেই। ফলে কল্যাণ যখন রেজাল্ট বেরোবে স্বাভাবিকভাবেই কল্যাণ হেরে আবার তার মতো ঘরে ঢুকে যাবেন। বাংলা বা ভারতের ফুটবলের উন্নতির জন্য আমার মনে হয় উনি যদি কিছু মনোনিবেশ করেন বা 1 ইঞ্চি ভারতের ফুটবল যদি এগোয় তাহলে কিন্তু অনেক বেশি লাভ হবে, কারণ আবার রাজনীতির জমিতে উনি হারবেন। কিন্তু ফুটবলের মানচিত্রেও তো ভারত তো কোথায় আছে, তো কোনো কুলকিনারা নেই, সব দেশ কোথায় চলে যাচ্ছে। আমরা ইউরো কাপ দেখছি, দেখতে দেখতে ভাবছি সত্যিই দেখুন আমাদেরও তো এখানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। আজকে ক্রিকেট টিমকে জেতার জন্য 128 কোটি টাকার পুরস্কার দিল বিসিসিআই। ফলে টাকার তো অভাব নেই এখন। ফলে ভারতীয় ফুটবলটা নিয়ে যদি কল্যাণ আরও ভালোভাবে ভাবেন, কীভাবে তাদের উন্নতি করা যায় ভাবেন, তাদের বিদেশে আরও ভালো কি ট্রেনার বা কী নিয়ে এসে কীভাবে উনি, আমার মনে হয় সেটাই মনোনিবেশ করলে আর কি বাংলা অনেক বেশি মঙ্গল এবং বিজেপিরও অমঙ্গল নয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।